সুপ্রিয় দর্শক, জুলাই মাস চলছে। শুরু করেছিলাম যে কালকে বাংলাদেশের মাইলস্টোন কলেজে ছাত্ররা পুড়ে মরেছে, ইনক্লুডিং টিচার অ্যান্ড দ্য পাইলট অফ দ্য এয়ারক্রাফট। এটাও হয়েছে। তবে অধিকাংশ হয়েছে কোমলমতি অল্প বয়সী সন্তানেরা, ছেলেমেয়েরা। গত বছর জুলাই মাসেও কিন্তু ছাত্ররা মরেছে। গত বছর অবশ্যই ভিন্ন প্রেক্ষাপটে, সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে ইয়াং ছাত্ররা প্রচুর মরেছে, শত হাজার মরেছে। তারা দেশের জন্য ফাইট করছিল, দেশের জন্য লড়াই করছিল, ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করছিল, দেশের মানুষের মুক্তির জন্য তাদের জীবন অকাতরে বিলিয়ে দিচ্ছিল। মনে পড়ে সেই আবু সাঈদের কথা, যে দুই হাত দুই দিকে প্রসারিত করে গুলি অবলীলায় নিজের বুকে গুলি নিয়ে নিয়েছিলেন। এরকম আরো অনেকে, নাম না জানা অনেকে আছে। সবার নাম তো আমাদের মনে রাখা সম্ভব না, মুখস্থ রাখা সম্ভব না, কিন্তু প্রমিনেন্ট অনেকগুলো নামই আছে। তো ছাত্রদের সেই আত্মত্যাগের ১ বছর হয়ে যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে ৫ই অগস্ট আসবে, যখন হচ্ছে আমাদের দেশ ফ্যাসিজম মুক্ত হবে। তো আমাদের ১ বছরের একটা এনালাইসিস করার কিন্তু এখন সময় চলে আসছে, যে এই ১ বছরে আমাদের জাতি কোথায় আছে? কি পেল? জাতি যে ডাইরেকশনে যাওয়ার কথা ছিল সেদিকে কি যাচ্ছে? ৫ই অগস্টের আগে, জুলাইয়ের শেষের দিকে এবং জুলাইয়ের ৫ই অগস্ট আগ পর্যন্ত পুরো জাতি যেভাবে ঐক্যবদ্ধ ছিল, পুরো জাতি যেভাবে একটা ফ্যাসিজমের বিরুদ্ধে, একটা ছোট গোষ্ঠী যাদের হাতে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল, মানুষকে দমন পীড়ন করছিল, আয়নাঘরে কোনো মানুষ এমনও আছে ৮ বছর আয়নাঘরে থেকেছে। ছোট্ট একটা খুপরির মতো একটা জায়গা, যেখানে পা লম্বা করে থাকা যায় না। সেখানে আমরা আমরা কয়েক ঘন্টা থাকতে পারবো কিনা জানি না। সেই জায়গায় ৮টা বছরও মানুষ একটানা থেকেছে, এমনও রেখেছে। তো সেই রকম একটা দেশ হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন। আমাদের সন্তান তুল্য কিংবা ছোট ভাই তুল্যরা যারা নেতৃত্ব দিয়েছেন এবং তারা নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন, তাদের এত আত্মত্যাগের বিনিময়ে আমরা কি এখন যেভাবে আমরা দেশটাকে আগে বাড়িয়ে নিয়ে যাচ্ছি, সেটা আমরা সঠিক ডাইরেকশনে নিচ্ছি কিনা? যেই ঐক্যের কথা বললাম, সেই ঐক্য কি অটুট আছে, নাকি আমরা এখন বহুদা বিভক্ত? আমার মতে তো আমি বলবো, বাংলাদেশের মতো এত গোষ্ঠী, এত মত, এত দল, এত বিভক্তি, আমি তো আল্লাহর রহমতে অনেকগুলো দেশে যেতে পেরেছি, অনেকগুলো দেশ সম্পর্কে খোঁজ খবর রাখার মতো মানে রাখা হয় আমার। তো আমি এরকম এত শত বিভক্ত জাতি আমি খুব একটা দেখি নাই। তো আমরা যে কবে শিখবো, আমরা যে কবে আর একটু উন্নত হব, আমরা যে কবে আর একটু নিজের ভালো নিজে বুঝবো, এত বড় সুযোগ এসেছিল দেশকে বিরাট ভাবে গড়ে তোলার, পার্মানেন্টলি দেশটাকে চমৎকার একটা পজিশনে নিয়ে যাওয়া। তারপরে জনগণ ভোট দিবে, ক্ষমতা আসবে, সরকার পরিবর্তন হবে, এক দলের পরে আরেক দল আসবে। এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। তারপর দেশ চালাবে, দেশকে জন্য একটা দল বা যারা সরকারে থাকবে তারা তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করবে দেশের মঙ্গল করার জন্য, দেশের জন্য কাজ করার। সেই রকম কোনো পরিবেশ কি হচ্ছে কিনা, নাকি আমরা মানে কোনো রং ডাইরেকশনে যাচ্ছি, নিজেদের মধ্যে নিজেরা মারামারি কাটাকাটি করে, এত বিভক্তি করে আমরা মানে আমাদের নিজেদেরই ক্ষতি করছে কিনা, সেটাই তো প্রশ্ন। আসলে তো সেটাই এখন সন্দেহের উদ্রেক হচ্ছে, যে সব এতগুলো মানুষের প্রাণ আমরা যাতে ভুলে না যাই যে তারা কেন প্রাণ দিয়েছিল, কেন তারা মানে আমরা যদি তাদের এই আত্মত্যাগটা যদি এত সহজে ভুলে যাই, আগের সময়টা যদি এত তাড়াতাড়ি ভুলে যাই, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরা আবারও কোনো এক সময় সেরকমই আবার এক পরিবেশের মধ্যে দিয়ে যাব, দেশটা আবারও সেই ধরনের একটা সমস্যাগ্রস্ত অবস্থায় চলে যাবে। সো এই অ্যানালাইসিস করার সুযোগ আছে, এখনো বসার সুযোগ আছে, এখনো ভাবার সময় আছে, সেই অনুযায়ী সঠিকভাবে কাজ করার সুযোগ আছে। আগামী সপ্তাহে আমার ইচ্ছা আছে, আমাদের যারা প্রবাসী আমরা, আজকে আর সময় নাই, না হয় বলতাম, আমাদের প্রবাসীদেরকে কটাক্ষ করে মাঝে মাঝে কিছু কথা বলা হচ্ছে, আমাদের ভোটাধিকারের ব্যাপারে কথা বলা হচ্ছে, কেন আমরা বাংলাদেশে ভোটই দিতে যাব, কেন আমাদের রাজনীতিতে কোনো অবদান রাখতে যাব। এই ব্যাপারে বলতে গেলে এক এপিসোডও শেষ হবে না। এটা আমাদের নিশ্চয়ই, আমরা যারা প্রবাসী আমাদের গা জ্বলে গিয়েছে। আমাদেরকে একটা রীতিমতো চরম অপমানজনক বিভিন্ন সোর্স থেকে কথা বলা হয়েছে। আপনারা জানেন আমি কিভাবে বলছি, কি কি ইন্ডিকেট করছি। তো সেটা নিয়ে আমার কিছু কথা বলার ছিল, কিন্তু টু মেনি থিংস আজকে। সো আই কুড নট গেট টাইম ফর দ্যাট। এক তো মাইলস্টোন, তারপরে ২২শে জুলাইয়ের ইংল্যান্ডের বিভিন্ন পরিবর্তন আমাদের, তারপরে হচ্ছে গত বছরের জুলাই। আমি প্রবাসীদের নিয়ে আগামী সপ্তাহে ইনশাল্লাহ কয়েকটা কথা বলবো। আর এই জন্য আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে
সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আপনার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.